ইট পাথরের ব্যস্ত নগরের মাঝে খোলা আকাশের নিচে এভাবেই শিক্ষার আলো ছড়িয়ে চলেছে একদল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পাশের এই বস্তির শিশুদের নিয়ে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী পাঠশালা, নাম স্বপ্নবুনন পাঠশালা। প্রায় 6 বছর আগে এই পাঠশালার শুরু। 50 থেকে 60 জন শিশু এখানে নিয়মিত পড়াশোনা করে। পানি আসে, আমরা পড়তে পারি না, আমরা হাঁটা চলা করতে পারি না প্যাকের জন্য। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের এখানে পড়াইতেছিল আর কি, বৃষ্টির কারণে এখানে পানি উঠছিল, তো এই কারণে আমরা পড়তে পারি না। নিজের সন্তানের ভবিষ্যৎ হবে আলোকিত, তাই আনন্দিত অভিভাবকরাও। আগে বাচ্চা করে আমরা পড়াইতে পারছি না, স্কুলে যাইতে পারছি না, বাচ্চারা আমাদের কথা শুনছে না, কিন্তু এই স্যারেরা আইসে আমাদের অনেক উপকার হয়েছে। বাচ্চারা পড়াশোনা করতেছে, স্যারে স্কুলে ভর্তি করে দিয়েছে। একটা ঈদ আসলেও বাচ্চা ঘরে স্যারেরা কেনাকাটা করে দেওয়ার জন্য আমরা খুশি। কষ্টের মধ্যে মেঘ বৃষ্টি বাদল নাই, আমাদের এই বাচ্চাদেরকে আমরা সমর্থন নাই, যেহেতু আমরা একটা টিচার রাখা এই বাচ্চাকে পড়ানোর মতো। ইনশাল্লাহ এই স্যারদের কাছে আমাদের কৃতজ্ঞ। ওনারা আসার পরে আমাদের ছেলের প্রলাবান বাচ্চারা অন্ধকারের থেকে আলো সৃষ্টি করছে। নানা সীমাবদ্ধতা, অদম্য ইচ্ছা গড়ে তুলেছেন স্বপ্নের পাঠশালা। প্রাথমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়েও ক্ষুদে শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থাও করছেন তারা। ওনাদের গার্ডিয়ানরা বলছে যে ওনাদের বাচ্চাদের যে ব্যবহার, এই ব্যবহার আমরা 2 থেকে 3 মাস থাকতে পারবো না। তো আমরা বলছিলাম যে আমরা চেষ্টা করে দেখি না কি হয়। এখান থেকে আমরা বাচ্চাদেরকে জন্ম নিবন্ধন করানো, তারপর স্কুলে নিয়ে যাওয়া, স্কুলে ভর্তি করানো। শুরুতে এরকম ছিল যে স্কুলের টিচাররা আমাদের এই বাচ্চাদেরকে ভর্তি নেবে না, ওরা একটু বেশি দুষ্টু চঞ্চল। তখন আমি ভাইয়া আমরা সবাই দায়িত্ব নিয়েছি যে আমরা তার রেসপন্সিবিলিটি নিব। মহৎ এই উদ্যোগের প্রশংসা করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন শিক্ষা কর্মকর্তা। তাদেরকে ভর্তি করার জন্য যে বিষয়গুলো দরকার সে বিষয়ে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা। আর আমাদের লেভেলে আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তাদের যদি আর্থিক অবস্থা খুব দুর্বল থাকে সেখানে বৃত্তির ব্যবস্থা আছে। এছাড়া তাদের ভর্তির ক্ষেত্রেও যদি আর্থিক কোনো সাপোর্ট লাগে সেটা না হয় আমাদের একটা প্রজেক্টও রয়েছে, SCSDP প্রজেক্ট রয়েছে। আমরা ওই প্রজেক্টের মাধ্যমে বা প্রশাসনের উদ্যোগে আমরা মোটামুটি ব্যবস্থা করতে পারবো আর কি। সমাজের পিছিয়ে পড়া শিশুদের এগিয়ে নিতে প্রয়োজন ইচ্ছা আর একটু ভালোবাসা। সরকারি সহযোগিতা ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, সমকাল।